জাতীয় গ্রিড নেটওয়ার্কের সম্প্রসারণ ও শক্তিশালী করতে নেওয়া ৫,৯৪৯ কোটি টাকার একটি প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক নয়। ২০২৬ সালের মে মাস পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৬১.২৫%। আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেও এই প্রকল্পটির কাজ আদৌ শেষ হবে কিনা তা নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে। আইএমইডির তথ্য অনুযায়ী এ প্রকল্পে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ব্যয় হয়েছে ৩,২৮৭ কোটি টাকা, যা মোট প্রকল্প ব্যয়ের মাত্র ৫৫.২২%। একই সময়ে ২৫টি অডিটে মোট ২,৫৩৩ কোটি ৬৪ লাখ টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি যখন প্রকল্পটি অনুমোদন দেয়, তখন প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয় ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। মোট ব্যয় ধরা হয় ৫,৯৪৯ কোটি টাকা। নির্ধারিত সময়ে প্রকল্পটির কাজ শেষ না হওয়ার পরে মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। আইএমইডির প্রতিবেদন অনুযায়ী প্রকল্প চলাকালীন ৫ অর্থবছরে উত্থাপিত ২৫টি অডিটে চিহ্নিত অনিয়মের মধ্যে রয়েছে ভ্যারিয়েশন আদেশ ছাড়াই ২০৪ কোটি টাকার বেশি ব্যয়, ভূমি অধিগ্রহণে অনিয়ম এবং অনুমোদিত ডিপিপির বাইরে অর্থ খরচের মতো গুরুতর অভিযোগ। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বাধ্যতামূলক পরীক্ষা ছাড়াই ৪৬ কোটি টাকার বেশি বিল পরিশোধ, যথাযথ পরীক্ষা ছাড়া ট্রান্সফরমারের তেল আমদানি, এমনকি অনুমোদন ছাড়াই ড্রোন কেনার মতো চাঞ্চল্যকর অনিয়ম সামনে এসেছে। প্রকল্পটি ঢাকার একাংশ সহ দেশের বেশ কয়েকটি জেলায় বাস্তবায়িত হচ্ছে, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতা, বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন এবং আইএমইডির অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়ায় কাজের গতি থমকে গেছে। তবে শুধু আর্থিক অনিয়মই নয়, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপ, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার হারের অস্থিতিশীলতাকেও বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে আইএমইডি। এসব অনিয়ম ও অডিট আপত্তির বিষয়ে জানতে প্রকল্পের বর্তমান পরিচালক মোহাম্মদ ফয়জুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ২ দফা প্রশ্ন করা হলে তিনি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এদিকে মেগা প্রকল্পের এই দুর্নীতির কড়া সমালোচনা করেছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আদায় করা উচিত। এই ধরনের অনিয়ম বন্ধে কেবল সাধারণ তদন্ত নয়, বরং প্রতিটি প্রকল্পের বিশেষায়িত তদন্তমূলক নিরীক্ষা হওয়া প্রয়োজন।